জানো তো অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। আজকে ফোন বুকটা দেখতে গিয়ে দেখলাম এই ভিডিওটা তো সত্যিই পোস্ট করা হয়নি। যাই হোক, এটা হচ্ছে আমাদের 28শে ডিসেম্বর, মানে লাস্ট ইয়ার বছরের শেষে একটা গেট টুগেদার হয়েছিল। আর লোকেশন হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, অর্থাৎ অমরাগড়ি, যেটা হাওড়া জয়পুরের পরে পরে। এখানে থাকলে কি হবে, প্রায় বছর চারেক হয়ে গেল আমি নিজেই গ্রামের বাড়িতে যাইনি। আর এই রাজস্থানের বোনেরা তো অনেক বছর হয়েছে যায়নি, আর এই তো নতুন জামাইকে নিয়েই যাওয়া হচ্ছে। তার সাথে কাকিমা আর কাকু ছিল, মা বাপি যেতে পারেনি, কেন কি আমার বাপির প্রচণ্ড শরীর খারাপ ছিল। কিন্তু অগত্যা যেতে হয়েছিল, গাড়িটা তো বুক করা ছিল। ঠান্ডাটাও মোটামুটি হাওড়ায় বেশ ভালোই পড়ে গেছে, যার কারণে রোদের তেজটা গায়ে লাগেনি। সকাল 7:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম হালকা একটু চা খেয়ে, যার কারণে রানীহাটিতে নেবে চা, পেটাই পরোটা, মুড়ি, তেলে ভাজা সব কিছু তুলে নিয়ে খাওয়া হয়েছিল। রাজস্থানের বোনপো আবার সে কোনোদিন পেটাই পরোটা দেখেনি, সেই জন্য পেটাই পরোটা দেখা খাওয়া সবই হলো। তারপর সেখান থেকে আমাদের গ্রামেতে একটা বৃদ্ধাশ্রম আছে। এই বৃদ্ধাশ্রমটার বেশ ভালো নাম আছে এবং প্রচুর বৃদ্ধ মানুষেরা থাকে। সেইখানেই আমার ইচ্ছা হয়েছিল যে মেয়ের জন্মদিনে একটু এখানে বয়স্ক মানুষদের সাথে একটু সময় কাটানো, তাদের খাওয়ান দাওয়ান করানো। সেইভাবে সেই দিন কিন্তু খাওয়ান দাওয়ান করাতে পারলাম না, শুধুমাত্র টাকাটাই দিয়ে চলে এলাম, কেন কি এরপর আর সম্ভব হবে কি না জানি না, কারণ সেই দিন ওখানে আই ক্যাম্প বসেছিল, সেই জন্য হয়নি। তারপর সেখান থেকেই মিনিট 5-এর গাড়িতেই আমাদের দেশের বাড়ি চলে আসছি সব একে একে। 21 সালে লাস্ট গিয়েছিলাম, আর এই গেলাম। 4-5 বছরে অনেক পরিবর্তন হয়েছে। এই যে জেঠিমা আমাদের সবাইকে মিষ্টি জল দিচ্ছে। দেশের পান্তুয়া তো জানোই, আমতার পান্তুয়া একদম সেরা পান্তুয়া, যারা খেয়েছো তারা অবশ্যই বুঝবে। লোভনীয় তো বটে, আর প্রচণ্ড ঠান্ডার জন্য খেয়ে দে ছাদে মাঠে ঘাটে যেখানে পারছি ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে আমাদের গোয়াল ঘর, এই হচ্ছে আমাদের আটচালা ঠাকুরঘর, যাই বলো না কেন। আর এটা হচ্ছে আমাদের বাগানে যাওয়ার রাস্তাটা, কিন্তু বাগান সেইভাবে পরিষ্কার করা হয়নি বলে বাগানে তো সেইভাবে ঢুকতে পারলাম না। কিন্তু পাশেই একটা মাঠে বসে আড্ডা মেরে দুপুরবেলা এই বৌদি আর জেঠিমা আর আমার ভাইজি, সে বেশ বড় হয়ে গেছে, সে সব রান্নাবান্না করেছিল। এই হচ্ছে আমাদের ভাইজি। ওই করতে করতে অনেক বেলাও হয়ে গেল, যার কারণে আমরা আর বেশিক্ষণ রেস্ট না নিয়ে চা ফা খেয়ে বেরিয়ে পড়েছি। এখানে গুড়ের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো, সবাই নিজের নিজের মতন একটু বাড়ির জন্য গুড় তো অবশ্যই নিতে হয়, তবে সেই আগের মতন টেস্ট নয়, অ্যাকচুয়াল প্রপার অরিজিনাল বলবো না, মিক্স আপ ছিলই সত্যি কথা বলতে। তারপর ঠান্ডাতে আবার আর একটা জায়গায় দাঁড়িয়ে, এটা নাকি খুব ফেমাস চায়ের দোকান, প্রচুর লোক চা খায়, মানে একদম ডাস্টবিন ভরপুর হয়ে গেছে। সেইখানে চা খেয়ে তার সাথে এই একটু পকোড়া সিঙাড়া, সবই কিন্তু চিকেনের ছিল, দারুণ খেতে। প্রথমে বুঝতে পারিনি এতটা ভালো হবে বলে, প্রথমে তো নিচ্ছিলাম না, কিন্তু যাই হোক টেস্ট করলাম, না হলে ঠকতাম। নেমে পড়েছি 8:30-9টা বাজে। তারপর যে যার পথে, আর এই তো বোনের বাড়ি কাছে, সে চলে গেল, বড় চলে গেল নিজের বাড়ি।